এমন মালাই ভাপা পিঠার দাম যদি 30 টাকা হয় আর কালাই রুটির সাথে 10 আইটেমের ভর্তা যদি 30 টাকা হয় এবং চিতই পিঠার দাম যদি 5 টাকায় পিস হয় তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো। এখন কিন্তু প্রায় শীতের আমেজ কিছুটা চলে এসেছে আর আমাদের ঐতিহ্য শীতের সময় পিঠা খাবার মজাই আলাদা। আর এর লোকেশন জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফার্স্টে ট্রাই করেছিলাম কালাই রুটি এবং কালাই রুটির সাথে ছিল 10 আইটেমের ভর্তা। ভিন্ন স্বাদের ভর্তা হওয়াতে এক একটা স্বাদ ছিল এক এক রকম আর সব মিলিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর যারা তো একটু স্পাইসি লাভার তাদের জন্য তো বেস্ট হবে। এবার আমি আপনাদের মাঝে নাটোরের মধ্যে সবথেকে বেস্ট ভাপা পিঠার রিভিউ দিতে যাচ্ছি। আর এটাকে বেস্ট ভাপা পিঠা বলার কারণ হলো আমি নাটোরের মধ্যে কখনোই এভাবে ভাপা পিঠা তৈরি করা দেখিনি। আর এই ভাপা পিঠার মধ্যে দিয়েছিল গুড়, নারিকেল অ্যান্ড কনডেন্স মিল্ক। নাটোরের মধ্যে যদি আপনারা এরকম ভাপা পিঠা বানানো দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন গরম গরম ভাপা পিঠার টেস্ট নেওয়ার মজাই আলাদা। ভাপা পিঠার মধ্যে নারকেল প্লাস দুধ দেওয়ার কারণে মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছিল। আর সব কিছু মিলিয়ে এর টেস্ট ছিল একদম অসাধারণ। অনেক দিন পরে এমন ভাপা পিঠার টেস্টটা পুরোপুরি নিলাম। তারপরে আমরা অর্ডার করি চিতই পিঠা, যার পার পিস ছিল 5 টাকা করে। আমার মতে চিতই পিঠা পছন্দ করে না এমন কেউ নেই। আপনারা এখানে আসলে লাইভ পিঠা বানিয়ে খাবার টেস্ট নিতে পারবেন। আর এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ খালা নিজে হাতে বানিয়ে একাই সব সার্ভ করে। আর এর সাথে নিয়েছিলাম স্পেশাল চাটনি। গরম গরম চিতই পিঠার সাথে এরকম স্পেশাল চাটনির কম্বিনেশনটা একদম বেস্ট ছিল। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম চিতই পিঠার টেস্ট নিয়ে আমি তো এর বিগ ফ্যান হয়ে গিয়েছি গাইস। যারা তো একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে। আর আমার মতো যারা একটু ঝাল কম কম খেতে পছন্দ করেন তাদের হাল তো ঠিক আমার মতোই হবে। লাস্ট পর্যায়ে গাইস আমি তো ঝাল সহ্য করতে না পেরে বসে বসে চা খাচ্ছিলাম। আর এর লোকেশন ছিল নাটোর সদর হাসপাতালের অপোজিট সাইডে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।